প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি এখানে যে বিষয় নিয়ে কথা বলবো একটু, সেটা হচ্ছে দেশের দেশের আমাদের দেশের বর্তমানে অত্যন্ত আলোচিত একটা বিষয়। সেটা হচ্ছে দেশের চিটাগাং বন্দর বা চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়া এই প্রসঙ্গ নিয়ে খুব সরগরম দেশের মিডিয়া, খুব সরগরম আমাদের দেশের সুশীল সমাজ, খুব সরগরম আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, খুব সরগরম আমাদের দেশের যারা দেশকে নিয়ে খুব ভাবে। দেশের চিন্তা তাদের মাথা নষ্ট হয়ে যায়, মাথার ঘাম পায়ে ফেলে লুটোপুটি খাচ্ছে এ ধরনের লোকেরা। এই একটা কাজ এদের। আর একটা কাজ হচ্ছে এদের এই ছোট ছোট হাঁটুর বয়সী বাচ্চা, ওনাদের ভাষায় বলি, হাঁটুর বয়সী বাচ্চাদের সমালোচনা করা আর এই বর্তমান সরকারের সমালোচনা করা। এই আমাদের দেশের সুশীল, আমাদের দেশের রাজনৈতিক দল, আমাদের দেশের বুড়া বুড়া সুশীল এবং বুড়া বুড়া রাজনৈতিক দল, যারা বিগত 17 বছর কিছুই করতে পারেনি, কোনো কিছু করার ক্ষমতা ছিল না, এই হাঁটুর বয়সী ছেলেদের দ্বারা পট পরিবর্তন করে নিয়ে আজ তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, প্রায় ছুঁড়ে ফেলে দিচ্ছে, সামনে হয়তো আরো দিবে, একবার ঝেড়ে ফেলে দিবে। এখন ছুঁড়ে ফেলে দিচ্ছে, সামনে ঝেড়ে ফেলে দিবে, এই চিন্তা তারা করতেছে। তো কি বলবো আর এই বিষয়ে বলার একটাই উদ্দেশ্য, যে যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে বন্দর, চিটাগাং বন্দর নিয়ে এনাদের এত মাথা ব্যথা কেন? বিদেশি কোম্পানির কাছে চলে গেলে কি হবে? কি কারণে এনাদের এত মাথা ব্যথা? কি কারণে আমাদের দেশের সুশীলদের এত মাথা ব্যথা? কি কারণে আমাদের রাজনৈতিক দলের এত মাথা ব্যথা? কি কারণে বন্দরের আশপাশে বন্দরে যারা চাকরি করে তাদের এত মাথা ব্যথা? বন্দরে যারা চাকরি করে তাদের মাথা ব্যথা না, তাদেরকে পুশ করা হচ্ছে, ওখানে তাদেরকে প্ররোচিত করে পুশ করা হচ্ছে যে তোমরা এই কাজগুলো করো। কারা করতেছে? এই আমাদের তথাকথিত কিছু সুশীল, এনারা এদের বুদ্ধি দিয়ে, এনার কথা দিয়ে মানুষকে প্ররোচিত করতেছে। আর করতেছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো কেন করতেছে? এখানে অনেক বড় অর্থ বাণিজ্য আছে। প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসের বিশাল অঙ্কের চাঁদা এখান থেকে উঠানো হয়। এই চাঁদাগুলো এই রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের পকেটে যায়। এই কারণে এনাদের এত মাথা ব্যথা যে বিদেশি কোম্পানি নিয়ে নিলে তাদের তো আর এই টাকাগুলো তো তারা পাবে না, বিধায় বা আরো অন্যান্য চিটাগাং পোর্টের সকল বন্দরই তো, মানে সকল টার্মিনাল কিন্তু বিদেশি কোম্পানির হাতে যাচ্ছে না। আরো 3 নম্বর, সম্ভবত 3 নম্বর টার্মিনালটা যাচ্ছে। বাকি টার্মিনালগুলো কিন্তু দেশীয় কোম্পানির কাছেই থাকতেছে। এখন প্রশ্ন হচ্ছে, যখন ওই টার্মিনালটা যখন ওরা হ্যান্ডেলিং করে ভালোভাবে, বাকি টার্মিনালগুলো তখন দেখবে এটা ভালোভাবে কাজ চলতেছে, তখন বাকিগুলো তো দিয়ে দেওয়ার কথা উঠবে। বিধায় তাহলে ওখান থেকে এই আমাদের দেশের তথাকথিত এই নেতাদের ইনকাম কমে যাবে, মানে ইনকাম শূন্য হয়ে যাবে। বিধায় তারা এই জিনিসটা মেনে নিতে পারতেছে না, যার কারণে এরা করতেছে কি, বিভিন্ন রাজনৈতিক দলে বড় বড় মুখ, বড় বড় লিডাররা বিভিন্ন সময় দেশের জন্য বিভিন্ন ধরনের দেশের চিন্তায় তাদের মাথা ঘুম হারাম হয়ে যাচ্ছে। গোটা দেশটা এমন অবস্থা তারা করতেছে, এমন এমন কথা বলতেছে একবার টপ টু বটম, যে এই সরকার নাকি দেশটাই বিক্রি করে দিচ্ছে। ভাই, দেশ বিক্রি করতেছে না, একটা বন্দরের একটা টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়া হচ্ছে পরিচালনার জন্য, অন্য কোনো কারণে না। আপনাদের তথাকথিত আপনাদের পোষ্য যারা, যে সমস্ত কোম্পানি যারা ছিল দেশীয়, তারা বছরের পর বছর বিভিন্নভাবে বন্দরটাকে চুষে খাইত, আপনারা বসে বসে ভাগ পাতেন, এই জন্য আপনাদের এত মাথা ব্যথা। তো এখন এই ভাগটা বঞ্চিত হবেন, বিধায় এখন আপনারা এটা মেনে নিতে পারতেছেন না। দেশের অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় সুশীলেরা বিষয়ে কথা বলতেছে, যে সুশীলেরা এতদিন ঘরে মধ্যে চুরি করে বসে থাকতো আর টকশো দেশে মিউ 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 করতো, সেই সুশীলেরা এখন অনেক বড় বড় কথা বলতেছে। অনেক তাদের চিন্তা, দেশের চিন্তা, তাদের মাথার ঘুম হারাম হয়ে গেছে যে ডক্টর ইউনূস দেশটাকে বিক্রি করে দিচ্ছে। একমাত্র তারাই দেশ কিনে ভাবে, আর এই দেশের মানুষ একবারে বোকা। ভাই, দেশের মানুষকে আর এত বোকা ভাববেন না। এদেশের মানুষ সব বুঝে, আপনারা যা বুঝেন তার চেয়ে কম বুঝে না দেশের মানুষ। কিছু বলে না, ভদ্রতার খাতিরে আপনাদের বুড়ে না, ভদ্রতার খাতিরে আপনাদের কথা প্রত্যুত্তর করে না, তার মানে এনে তারা বোঝে না। আপনারা যা বোঝান তারা শোনে, কিন্তু সেটা তারা বোঝার চেষ্টাও করে না। নিজেদেরকে এত জ্ঞানী ভাবেন না, সাধারণ মানুষেরও জ্ঞান আছে।
এগুলা এগুলা মানে চালাকি ছলচাতুরি বাদ দিয়ে ভালো হওয়ার চেষ্টা করেন, ভালোভাবে ভালো কথা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেন। ধন্যবাদ সবাই।